বন্ধুরা দেখো তোমাদের ভালোবাসা এবং উৎসাহতে আমি আজ আরেকটা নতুন করে ভিডিও নিয়ে চলে এলাম। কার্তিক পুজোর ভিডিও। দেখো কার্তিক ঠাকুরকে দেখো, আমাদের এখানে কার্তিক পুজো হয়েছিল, সেই ঠাকুরই দেখতে গেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা শিব ঠাকুর। এখানে কার্তিক পুজো হয়, কিন্তু কার্তিক পুজো কার্তিক ঠাকুরও থাকে, তার সঙ্গে অন্যান্য দেবদেবীও থাকে। এখানে দেখো একটা শিবমূর্তি, মানে শিব ঠাকুর, সব ঠাকুরই একে একে সব দেখতে থাকো। দেখো সব দেখবে। দেখো এখানে শিব ঠাকুর, মানে সব দেবদেবীর এইখানে পুজো হয়। এখানে আরেকটা প্যান্ডেলের কাছে আমরা চলে এসেছি। দেখো কি সুন্দর প্যান্ডেলটা, খুবই ভালো লাগছিল। এখানে বাজনা বাজছিল, খুবই সুন্দর একটা প্যান্ডেলের কাছে আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর প্যান্ডেলটা, খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, খুব ভালো লাগছিল। এভাবেই আমরা দেখলাম। দেখো এখানে আবার আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। দেখো এখানে শিব ঠাকুরের মূর্তি, মানে অনেক ধরনের শিব ঠাকুরের ছবি এখানে দেওয়া হয়েছিল, দিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল। দেখো খুবই সুন্দর একটা মানে প্যান্ডেল এখানে তুলে ধরা হয়েছিল। দেখো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো বন্ধুরা। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তাদের অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের তো ভালোবাসাই, আরও নতুন নতুন যারা বন্ধু আছো তাদেরও অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা পাশে থেকো, তোমাদের ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও মানে করতে উৎসাহিত পাই। তোমরা এভাবেই পাশে থেকো। দেখো আরেকটা প্যান্ডেলের কাছে চলে আসলাম। মানে এক একটা প্যান্ডেল এক এক রকমভাবে তৈরি করা হয়েছিল, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো খুবই ভালো লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল। আমরা দিনের বেলাতেই গেছিলাম, তাই লাইটিংগুলো খুব সুন্দর হয়েছিল। লাইট পড়লে এটা আরও ভালো লাগছিল, কিন্তু আমরা তো দিনের বেলায় গেছিলাম, তাই লাইটিংগুলো তোমাদের ঠিকমতো দেখাতে পারলাম না। যেটুকু আমরা দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো বন্ধুরা, দেখতে থাকো প্যান্ডেলগুলো কি সুন্দর হয়েছে। দেখো খুবই সুন্দর, এক একটা প্যান্ডেল এক এক রকম থিম দিয়ে তৈরি করা হয়েছিল, খুবই ভালো লাগছিল দেখতে। জানি না কতটা দেখাতে পাচ্ছি বন্ধুরা, তা দেখাতে চেষ্টা করছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। এটা প্যান্ডেল। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের কাজগুলো দেখছিলাম। দেখো খুবই সুন্দর হয়েছিল। তা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। এভাবে দেখো আরেকটা প্যান্ডেলের কাছে এবার চলে এসেছি। দেখো বন্ধুরা, বললাম না এক একটা প্যান্ডেল এক এক রকম, মানে খুবই সুন্দর থিম দিয়ে সাজানো হয়েছিল, আর এক একটা থিম এক এক রকমের, খুবই ভালো লাগছিল। দেখো এটা আরেকটা প্যান্ডেল, খুবই সুন্দর লাগছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। দেখো জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি বা ক্যামেরা বন্দি করতে পেরেছি, তোমরা একটু দেখে নিও বন্ধুরা। দেখো এখানে প্রাইজগুলো রাখা ছিল। দেখো কি সুন্দর শিল্পীর হাতের কাজ, দেখো অসাধারণ এবং অতুলনীয়। এখানে এই যে নারায়ণ ঠাকুর বললাম না, এখানে সব দেবদেবীর পুজো করা হয়। এটা নারায়ণ ঠাকুর, দেখো নারায়ণ মূর্তি। এটা মানে কার্তিক পুজো হয়, কিন্তু কার্তিক পুজোর সঙ্গে সঙ্গে সব দেবদেবীরও পুজো করা হয়। এক একটা প্যান্ডেলে এক এক মানে দেবদেবীর পুজো করা হয়। দেখো নারায়ণ ঠাকুর, মুখটা কি সুন্দর দেখো নারায়ণ ঠাকুরের। আমি তো মুখ মানে চোখই মানে সরাতে পারছিলাম না, এত সুন্দরই তার রূপ। এই দেখো এই প্যান্ডেলটাই শিকড় দিয়ে তৈরি করা হয়েছে। দেখো শিকড়গুলো, মানে খুবই সুন্দর থিমটা তৈরি করা হয়েছিল, খুবই ভালো লাগছিল। দেখো কি সুন্দর, একদম নিখুঁত হাতের কাজ শিল্পীর। দেখো আর প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর। এটা বাইরের দিকটা। এভাবেই আমরা দেখছিলাম। দেখো সবাই আবার
এই যে না, এটা আবার আরেকটা মন্দির, আরেকটা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। দেখো এটাও আরেকটা মূর্তি, নটরাজের মূর্তি। দেখো খুবই সুন্দর। সবটা তো মানে আরও অনেক পুজো হয়েছিল, অনেক দেবদেবীর পুজো হয়েছিল, কিন্তু সব ঠিকঠাক তুলে ধরতে পারিনি বন্ধুরা। আমরা যেখানে যেখানে গেছিলাম সেগুলোই তোমাদের কাছে তুলে ধরেছি, আরও অনেক ছিল, অনেক। দেখো আরেকটা মূর্তি, হ্যাঁ নটরাজের মূর্তি। এইভাবেই দেখছিলাম। আবার আরেকটা প্যান্ডেলে মানে এক একটা প্যান্ডেল দেখো এক এক রকম। কিছুটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে। দেখো লাইট জ্বলেছিল এটাতে, মানে আরও রাতের বেলা আরও বেশি ভালো লাগছিল। এটা দিনের বেলা তো, তাই জন্য অতটা ঠিকঠাক করা যাচ্ছে না। দেখো এখানে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো, দুপুরবেলা বেরিয়েছিলাম, এটা বিকেলবেলা। দেখো এখানে জলপরি দিয়ে এটা প্যান্ডেলটা সাজানো হয়েছিল। দেখো দেখছো কি সুন্দর কাজ। বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ভেতরটা দেখো, এখানে দেখো বজরংবলী, কৃষ্ণ ঠাকুর এই মূর্তি পুজো করা হয়েছিল। দেখো দেখো বজরংবলী, শিব, কৃষ্ণ ঠাকুর, সব দেবদেবী পুজো করা হয়েছিল। দেখো এই ভেতরটা, প্যান্ডেলের ভেতরটাও জলপরি দিয়ে সাজানো হয়েছিল। এখানে আবার একটা শিব পুজো মানে শিব ঠাকুরের প্যান্ডেল হয়েছিল। দেখো এখানে শিব ঠাকুরের প্যান্ডেলটা কি সুন্দর, ওপরটা ঘন্টা দিয়ে সাজানো হয়েছিল, খুবই সুন্দর মানে সাজিয়েছে। দেখো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে গেলাম। দেখো শিব ঠাকুরকে দেখো, আর এক ভক্ত শিবলিঙ্গকে জড়িয়েছে, খুবই সুন্দর লাগছিল, খুবই অপূর্ব। দেখো এখানে ঝর্ণার জলে শিবলিঙ্গকে করা হচ্ছে। আর এখানে সব থেকে বড় লম্বা শিব ঠাকুর। দেখো আমার তো অনেক মাথা উঁচু করে দেখতে হচ্ছিল, হ্যাঁ মানে এতটাই বড় শিব ঠাকুর। এভাবেই দেখলাম আমরা। তোমরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।